আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর সুইচ বোর্ড ব্যবহার করে ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটি তৈরি করেছি। তো এটা কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সহজেই মেজার করতে পারছি। ডিভাইসটা দেখতেও সুন্দর। তো এটা কিভাবে বানানো যায় চলুন আমরা এটি এখন দেখে নিব। তো প্রথমে আমরা দেখে নিব এটি বানাতে আমাদের কি কি প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল আপনার দরকার হবে একটি ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। দেন আপনার দরকার হবে একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। দেন এই যে সুইচ বোর্ড, 1 পিনের সুইচ বোর্ড, এটা বাজারে আপনারা পেয়ে যাবেন। একটি লিথিয়াম ব্যাটারি লাগবে। আমি লিথিয়াম ব্যাটারিতে বানাচ্ছি, আপনারা 4 ভোল্টের উপরে যে কোনো কিছুতে বানাতে পারেন, তবে সেটা 12 ভোল্ট পর্যন্ত। তো 4 ভোল্টের উপরে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এখানে ভোল্ট শুধু শো করবে কিন্তু অ্যাম্পিয়ারটা বন্ধ হয়ে থাকবে। এরপরে দরকার হবে এরকম দুটি ডিসি ফিমেল পোর্ট। তারপরে এখানে একটা সুইচ দরকার হবে। এইগুলো আমাদের জিনিসপাতি যা যা আমাদের লাগবে। এই যে একটা সুইচ বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা আগে থেকে এক পাশে কেটে রেখেছি। আমার সুইচের পরিমাণ মতো এটা কেটে নিয়েছি। তারপরে এখানে আমি আউটপুটের ফিমেল পোর্টটি বসাবো, তাই এখানে আউটপুট দিয়ে আমি রেখে দিয়েছি এরকম ডট ডট দিয়ে। এটা এখন ফুটো করে আপনাদেরকে দেখাবো ফুটো করার প্রসেস। তো দেন এটা কিন্তু সুইচ বোর্ড এরকম ফাঁকা থাকে। তো এই পাশটায় আমি ইনপুটেরটা রেখেছি। আমি এইখানটায় ইনপুটের ফিমেল পোর্টটি বসাবো। এই যে মেইন জিনিস যেখানে ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটি থাকবে। তো এটা এটা আমি কিভাবে নিয়েছি সেটা আপনাদের দেখাই। এখানে কিন্তু দুটো স্ক্রু ড্রাইভারের ইয়া থাকায় আমার একটু অসুবিধা হয়েছিল, তবে সেটা আমি ঠিক করে নিয়েছি। এটার পরিমাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন কিরকম আমি নিয়েছি, আর এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিরকম নিয়েছি। তো এখন আমরা ফার্স্ট অফ অল এটা ফুটো করা দেখে নিব। এই দুই পাশে আমি ফুটো করে নেব। তার জন্য আমি এটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিচ্ছি। তো এইটাই একটা বিষয় লক্ষণীয়, এইখানে যে এই লেয়ারটা থাকে, এই লেয়ারের এইখানে আপনারা কেটে নেবেন। তো এই যে আমি কিরকম কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এটা যেহেতু আমি চার্জ দিব, চার্জ দেওয়ার জন্য এটা আমি করে নিয়েছি। এরপর 775 মোটরের সাহায্যে আমরা সুন্দর করে দুই পাশে ফুটো করে নেব। 775 মোটর দিয়ে কিন্তু আমরা এগুলো ফুটো করে ফেললাম স্টিপ ড্রিল বিটের সাহায্যে। তো এই ফুটোটা কিন্তু ঠিক 10 মিলিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওইটাও কিন্তু সেম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা মূলত এটার মাপ নিয়ে আপনারা কাটবেন। তো প্রথমে আমরা ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটি অ্যাডজাস্ট করে নিই। তো এটা ঢুকিয়ে নিলাম আমরা। এটা তারগুলো আমরা সুন্দর করে জয়েন্ট দিয়ে দেবো। এখান থেকে আমি ইনপুটের জন্য এই কালো তারটি এখান দিয়ে বের করে দিচ্ছি, এবং এইখানটায় আউটপুটের কালো তারটি আমি বের করে দিলাম। এখানটায় ইনপুটে কালো তার যাবে এবং আউটপুটে এটা কালো তার হবে, কিন্তু এটা লাল দেওয়া রয়েছে। তো এখন আমরা ইনপুটের যেটা রয়েছে এটা আমরা কালো তারটি লাগিয়ে দেব পোর্টের। এটা কিন্তু নেগেটিভ টার্মিনাল। এখানে আমি সতর্কতার জন্য হিট টিউব ব্যবহার করব। তো এটা হিট টিউবের সাহায্যে আমি করে দিলাম। ঠিক এই পাশে যে লাল তারটা থাকবে সেটা আমরা আরেকটি পোর্টে ঠিক এটা নেগেটিভ সাইডে লাগিয়ে দেই। গ্লু গানের সাহায্যে আমরা মিটারটিকে সুন্দরভাবে সুইচ বোর্ডের সাথে জোড়া লাগিয়ে নেব। গ্লু গান দিয়ে লাগানোর পরে আমি একটি তার কেটে নিচ্ছি। এখানটায় আপনারা অবশ্যই ভালো মানের তার নেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে তারের ঠিক মাঝখানে একটি ফুটো করে ফেলবেন। তো এই যে আমি তারের ঠিক মাঝখানে একটি স্টেপ করে নিলাম। তারপর এই দুই পোর্টের প্লাসের সাথে আমি লাল তারটিকে সংযোগ করে দিই। তারপর এখানে যে হলুদ তারটি ছিল সেই তারটি এখানে আমি লাগিয়ে দেব। তো এখন আমি এই লাল তারটি এখান থেকে এটাতে লাগিয়ে দেই।
দেন আমি এটাকে এখান দিয়ে ঢুকিয়ে দিই। তো আমাদের মূল সংযোগ দেওয়া কিন্তু হয়ে গেল। এখন আমাদের কাছে থাকে এই যে পাওয়ার লাইনটা রয়েছে। এরপরে সঠিকভাবে আমরা ব্যাটারি এবং অন্য দুটি তার লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউলের সাথে কানেক্ট করে দিব। সঠিকভাবে সোল্ডারিং করা হয়ে গেলে দেখতে পারবেন আমাদের এই ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটি কিন্তু চালু হয়ে যাবে। তো এখন আমরা এখানে এই মিটারের যে লাল কালো তার আছে এখান থেকে একটি তার কেটে দেব। তো এটা কেটে দিয়ে আমরা এটি সুইচের সাথে কানেক্ট করে দেব। এরপরে আমি এখানে একটু কস্টেপ লাগিয়ে দিই। তো আমাদের এটার কিন্তু কাজ শেষ। তো এখন আমরা এটি সুইচ টেস্ট করব। চলুন অন অফ করে দেখি। তো এই দেখতে পাচ্ছেন অন অফ, এবং এটা দিয়ে আমরা ব্যাটারি চার্জও করতে পারবো। আমাদের সব কাজ একসাথে শেষ হয়ে গেল। এরপর বোথ সাইড টেপের সাহায্যে আমরা চার্জিং মডিউলটিকে ওইখানটায় লাগিয়ে দেব। যেহেতু লাগানো সম্ভবই হচ্ছে না, আমরা এটিকে টেপ দিয়ে ডাইরেক্ট লাগিয়ে দেব, কারণ জোরে চাপ দিলে আমার সমস্যা হতে পারে অন্য জায়গায়। তো এই যে আমরা এরকম করে ফেললাম। দেন এখন আমরা এই উপর থেকে এগুলো জাস্ট কেটে দেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই সুন্দরভাবে এই ডিভাইসটি তৈরি করতে পেরেছি। আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে এই 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি ছোটটি আমি কেন ব্যবহার করিনি। তো ছোটটি ব্যবহার না করারও একটা কারণ রয়েছে। এটা ব্যবহার করলে কিন্তু সুন্দরভাবে আমরা জায়গা পেয়ে যেতাম। তো এটাই মাঝে মাঝে অন হয় না, অর্থাৎ অ্যাম্পিয়ার একটা শো করে না, শুধু ভোল্টেজ একটা শো করে। তো আর এটাই কিন্তু তাড়াতাড়ি একটু চার্জ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সব কারণেই আমি মূলত এই ব্যাটারিটি ব্যবহার করলাম না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো সব কিছু তো শেষ হলো, এখন তো আমাদের লোড মাপার পালা। চলুন আমরা এখন এটা দিয়ে লোড টেস্ট করব। তো এইখানটায় আমি ইনপুট সেকশনে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিচ্ছি। তো পাওয়ার দিতেই আপনারা শুধু ভোল্টেজ দেখতে পারবেন, যেহেতু এখন এটা কোনো লোড নেই, তাই লোড দিলে আমরা অ্যাম্পিয়ার দেখতে পারবো। তো আমি 775 মোটরের লোড টেস্ট করব, তাই এই দেখতে পাচ্ছেন আউটপুট টার্মিনালে আমি 775 মোটর দিয়ে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোড এবং ভোল্টেজ শো করছে। তো এইখানটা থেকে আমরা চার্জ দিতে পারবো। এই দেখতে পাচ্ছেন আমি চার্জার ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এটি লাল বাতি জ্বলে উঠবে। তো এটি যখন নীল বাতি অথবা সবুজ বাতি জ্বলবে তখন আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আপনাদেরকে সবচেয়ে সহজ নিয়মে এটি বানানো শিখিয়েছি। তো আপনাদের যদি এখনো কানেকশনটিতে সমস্যা হয়, অর্থাৎ আউটপুট এবং ইনপুট শনাক্ত করতে, তাহলে আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।